Oppo Reno 14 সিরিজ লঞ্চ হয়ে গেছে আর আমার মতো গরিব মানুষের হাতে এসে পৌঁছেছে Oppo Reno 14। हम गरीब हैं, गद्दार नहीं। আমার মতে এটা কেন পারফেক্ট বা কাদের জন্য পারফেক্ট নয় সমস্তটা বলবো। তাহলে আর কোনো রকম কথা বাড়াচ্ছি না, আর এই ভিডিওতে অত স্পেক্স নিয়ে বাড়াবাড়ি থাকবে না। এই ভিডিওতে থাকবে একটা কমপ্লিট ইউজার এক্সপিরিয়েন্স, যেটা তোমাদের এই ফোনটা কেনা উচিত না কেনা উচিত নয় এই ডিসিশনটা নিতে হেল্প করবে। প্রথমেই যদি আমরা স্মার্টফোনটার দাম দিয়ে শুরু করি, মোটামুটি এর বেস ভ্যারিয়েন্ট শুরু হচ্ছে 37,999 রুপি থেকে। কিন্তু হ্যাঁ, তোমরা যদি বিভিন্ন কার্ড অফার বা অফলাইনে গিয়ে খোঁজ খবর করো, দেখবে 35-34 হাজার টাকায় এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। তাহলে আরেকটা জিনিস তো অ্যাভেলেবেল তোমাদের জন্য আছে বস। ও এখনো প্রেস করনি? লাইক সাবস্ক্রাইব এইগুলোর কথা বলছি বস, একটু করে দাও। তোমাদের এনার্জি আসবে, তার সঙ্গে সঙ্গে আমারও এনার্জি দেখবে ডবল হয়ে গেছে। তাহলে চলো আর কোনো দেরি না করে বাক্স প্যাটরা ওপেন করে নিই। ওপোর স্মার্টফোন মানে আনবক্সিং টাইমে একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স পাওয়া যায়। প্রথমত বাক্সে ফোনটা তো থাকবেই অবভিয়াসলি, তার পাশাপাশি ইউজার ম্যানুয়াল রয়েছে, কভার রয়েছে, ডাটা কেবল রয়েছে, চার্জার রয়েছে। একটা হাতি দিয়ে দিলেই হতো। যাই হোক, আমরা যদি প্রথমে এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, Oppo Reno 14 Pro এর থেকে এই ফোনটা জাস্ট সামান্য কিছু ছোট। তবে হ্যাঁ, এই ফোনটা হাতে কিন্তু কম্প্যাক্ট ফিল আসছে। আর তার পাশাপাশি পেছনের দিকে স্কাল্পটেড গ্লাস রয়েছে, দুটো কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। যদিও হোয়াইট কালার ভ্যারিয়েন্টটা একদম চরম দেখতে লাগছে, আর আমাদের মতো ছোট মানুষদের জন্য এই ধরনের গ্রিনিশ কালারটা, যেটাও কিন্তু ওভারঅল দেখতে ভালো লাগছে। আর ওপো মেটেরিয়ালটা এমন ইউজ করেছে, ম্যাট ফিনিশ, তারপরেও কিন্তু এখানে কোনো রকম হাতের ফিঙ্গারপ্রিন্ট, কোনো রকম ঘামের ছাপ এইগুলো আসছে না। একদম নিট অ্যান্ড ক্লিন একটা ডিজাইন, যথেষ্ট আমার আকর্ষণীয় লেগেছে। আরেকটা জিনিস পারফেক্ট, এই ফোনটা 187 গ্রামের আশেপাশে ওজন, মোটামুটি এক হাতে কমফোর্টেবলি ধরে কিন্তু ইউজ করা যায়। আর এটা অনেকটা আইফোনের ফিল আসছে, যেহেতু মেটাল ফ্রেম দেওয়া হয়েছে, ফলে ব্যাপারটা আরও বেশি প্রিমিয়াম লাগছে। আর তোমরাই দেখো, ফোনটা কিন্তু এতটা হালকা পাতলা হওয়ার পরও এখানে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, 80 ওয়াটের সুপারবুক চার্জের সাপোর্ট রয়েছে। মোটামুটি ফোনটাকে ফুল চার্জ করতে 1 ঘন্টার আশেপাশে টাইম লাগছে। কিন্তু একবার চার্জ করলে তোমরা যতই হেভি ইউজ করো, সোশ্যাল মিডিয়া ইউজ করো, এমনকি নর্মাল ইউজেসে তো 1.5 দিন থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। সুতরাং চার্জার নিয়ে সবসময় ছোটাছুটি করার দরকার নেই। একেতেই আমরা ছেলেরা এত জায়গায় ছোটাছুটি করি, সময়ও পাই না। যাই হোক, ডুয়েল সিমের সাপোর্ট রয়েছে, কোনো রকম মাইক্রোএসডি কার্ড স্লট নেই, কোনো রকম ই সিমের সাপোর্ট নেই। কিন্তু ফোনটার ওভারভিউতে আবার একটা চমক রয়েছে। প্রথমেই ওপরের দিকে এখানে আইআর ব্লাস্টার দেখতে পাবে, যেটা আমরা সাধারণত শাওমির ফোনে দেখতে পাই। ওপো এবার আইআর ব্লাস্টার দিচ্ছে, মানে ওপো এখানে কোনো রকম ফিচার কিন্তু মিস করতে চায়নি। উপরন্তু IP66, 68, 69 রেটিংয়ে রয়েছে। আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে, বৃষ্টিতে ভিজলে কোনো রকম অসুবিধা হবে না। তবে হ্যাঁ, ফোনের ওপর অযথা অত্যাচার না করে সাবস্ক্রাইব বাটনটার ওপর ওই টাইমটা একটু অত্যাচার করে দিই। এবার যদি আমরা ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, পাসওয়ার্ডটা যেন কথা, ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে বস, খুলে গেছে। যাই হোক, 6.59 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, আর এটা কিন্তু 120 হার্টজের 1.5K ডিসপ্লে। ডিসপ্লের কোয়ালিটি, আউটপুট, বেজেল, চিন একদম টপ নচ ছিল, আর কোনো রকম ভিউইং অ্যাঙ্গেল ইস্যু নেই। আমরা ইউটিউবে যখন ভিডিও দেখেছি, HDR এর সাপোর্ট রয়েছে, আর এটা একটা 10 বিট ডিসপ্লে। সুতরাং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স টপ নচ, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর আউটডোরে 1200 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, খুব একটা হাইলি ব্রাইট না হলেও ভিজিবিলিটির কিন্তু কোনো রকম ইস্যু হচ্ছে না। আর ডিসপ্লেতে এখানে কিন্তু আগে থেকে একটা প্রোটেক্টর মারা রয়েছে, সুতরাং সঙ্গে সঙ্গে দোকানে ফোকানে ছোটার দরকার নেই। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে, আর এখানে স্বাভাবিকভাবেই ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে। স্পিকার কোয়ালিটি, আউটপুট, লাউডনেস, ভোকাল, ট্রিবল এগুলো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছিল। সুতরাং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কোনো রকম ডাউট থাকার কথা নয়। কিন্তু ডাউট থাকার কথা কোথায়? তাহলে পারফরমেন্সে আমরা মাঝে মাঝে ওপোকে দেখেছি এই ধরনের অপকর্ম করতে, কিন্তু এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8350 চিপসেট দেওয়া হয়েছে, যেটা এই প্রাইস পয়েন্টে ওভারঅল একটা ভালো পারফরমেন্স প্রোভাইড করছে। সেটা ডেলি লাইফের অ্যাপ্লিকেশনগুলো বলো বা সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো বলো, একদম স্মুথলি হ্যান্ডেল করে দিচ্ছে। তার পাশাপাশি এখানে যে র্যাম ম্যানেজমেন্ট রয়েছে, সেটাও কিন্তু যথেষ্ট এফিসিয়েন্ট, কারণ এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, DDR5X র্যাম রয়েছে। আর এখানে আমরা BGMI, জেনশিন ইম্প্যাক্টের মতো গেম খেলে দেখেছি। জেনশিন ইম্প্যাক্ট দু এক জায়গায় হালকা ফ্রেম ড্রপ করে, আর সেটা এই প্রাইস পয়েন্টে, যেহেতু এটা গেমিং সেন্ট্রিক ডিভাইস নয়, স্বাভাবিক। কিন্তু ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স, যে হ্যাপটিক ফিডব্যাক যথেষ্ট ভালো ছিল। সুতরাং বেস্ট পারফরমেন্সের সাথে সাথে বেস্ট ক্যামেরা,
ও ক্যামেরা নিয়ে তো এখন আলোচনা করা হয়নি, করছি। যাই হোক, পারফরমেন্সের দিক থেকেও কোনো রকম অসুবিধা হবে না। আর হ্যাঁ, এখানে ওভারঅল আমরা ColorOS 15 পাচ্ছি, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাচ্ছি। এখানে ওপো 5 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, 6 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে। ও মাই গড, অনেক দেরি। আর সঙ্গে সঙ্গে এখানে তোমরা উইদাউট অ্যানাউন্সমেন্ট কল রেকর্ড করতে পারবে। আর তার পাশাপাশি যে এআই ফিচারগুলো রয়েছে না, গ্যালারিতে ভরে ভরে এআই ফিচার, যেমন ছবি তোলার সময় চোখ বন্ধ হয়ে গেলে তোমরা এডিটিংয়ে চোখটা খুলিয়ে নিতে পারবে, এআই পারফেক্ট শট। পাশাপাশি তোমরা এনহ্যান্স ক্লিয়ারিটি অপশান পাবে, এআই ইরেজারের অপশান রয়েছে, পাশাপাশি এআই রিকম্পোজ অপশান রয়েছে। ফলে তোমরা একটু একা বেকা টেরা ছবি তুললে সেটাকে একদম ফ্রেম ওয়াইজ অ্যাডজাস্ট করে দেবে। উপরন্তু ডুয়েল অ্যাপ্লিকেশন লক, এই সমস্ত ফিচারও রয়েছে। আর নেটওয়ার্ক কানেক্টিভিটির কথা বললে ডুয়েল ওয়াইফাই, ডুয়েল 5G, ব্লুটুথ 5.4 একদম মানে লেটেস্ট যে কানেক্টিভিটি সেগুলো সাপোর্ট রয়েছে। ইসিমের সাপোর্ট নেই, আগেই বলে দিয়েছি। আর এখানে এআই লিঙ্ক বুস্ট আছে, অর্থাৎ একদম লো নেটওয়ার্ক কভারেজে গেলেও না তোমরা এটা দিয়ে কল করতে পারবে। আর আমি এখানে ডেলি ইউজার হিসেবে লক্ষ্য করছি ওয়াইফাই স্পিড আমার অন্যান্য স্মার্টফোনের থেকে এখানে বেশি স্পিড মেনটেন করতে পারছে, সেটা নিয়েও কোনো রকম অসুবিধা নেই। আরে আসছি, অত হুটোপাটা কি আছে, ক্যামেরা তো এবারে আসছি। কারণ ক্যামেরাটা এখানে একদম প্র্যাকটিক্যাল একটা স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। প্রথমত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল আর 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সার, পাশাপাশি 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আমরা বিভিন্ন লাইটিং কন্ডিশনে, সেটা লো লাইট হোক, ডে লাইট হোক, এমনকি ডাইরেক্ট সানলাইটে ছবি তুলে দেখেছি। প্রথমে 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরা, এক্সপোজার কন্ট্রোল, লাইটিং এফেক্ট একদম ঠিকঠাক দিতে পারছে। কিন্তু যে 3.5x জুম করে ছবিটা, সেই ছবিটার শার্পনেস একবার দেখো। এখানে এক্সপোজার কন্ট্রোল, লাইটিং অ্যাডজাস্টমেন্ট একদম পারফেক্টলি, এমনকি এজ টু এজ ডিরেকশন সেটাও কিন্তু নিয়ারলি 100% ঠিকভাবে মেনটেন করছে। এখানে 2x, 3.5x, এমনকি 7xেও তোমরা পোর্ট্রেট শট নিতে পারবে। আর সব থেকে বড় কথা, এখানে 4K টাইম ল্যাপস স্লো মোশনের অপশন রয়েছে। আর তার থেকেও যেটা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য বড় কথা, এখানে 4K 60 FPS HDR ভিডিও রেকর্ড করা যাবে প্রত্যেকটা ফোকাল লেন্থে, প্রত্যেকটা ক্যামেরা দিয়ে, এমনকি সেলফি ক্যামেরা দিয়েও। আর তাতে আবার OIS এর সাপোর্ট রয়েছে। মানে এটাই বোঝাচ্ছে তোমরা যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হও, বেশ কিছু ব্লগ শ্যুট করতে যাও, তাদের জন্য ক্যামেরা সেটআপটা একদম পারফেক্ট। আমি দেখো এখানে গাড়িটা একদম 40-45 স্পিডে চালাচ্ছি, তার সত্ত্বেও এখানে যে ভিডিও রেকর্ডিংটা হয়েছে কতটা স্মুথ, কোনো রকম জিটারনেস নেই। এই ব্যাপারটাই আমাকে ইমপ্রেস করেছে। আমি বরাবর ভিডিও ক্যামেরায় দেখেছি এই ফোনগুলো পিছিয়ে যেতে, যেখানে স্যামসাং অ্যাপেল এগিয়ে যাচ্ছে, কিন্তু এবার নিতান্তই এই ফোনটার যে ভিডিও ক্যামেরা, এমনি নর্মাল ক্যামেরা ক্যাপাবিলিটি ইনসেন, এটা নিয়ে কোনো রকম দ্বিমত হওয়ার জায়গা নেই। এখন দেখা যাক এই ফোনটাকে কম্পিটিশন দেওয়ার জন্য আর কোন ফোন আসে। তবে হ্যাঁ, আমাদেরকে কম্পিটিশন দেওয়ার মতো কেউ পাবে না এই ধরনের সূক্ষ্ম জিনিস নিয়ে রিভিউ করার মতো। চলো এবার তাহলে কনক্লুশন পার্টে আসি। দেখো, তোমরা যারা পারফেক্ট একটা ক্যামেরা স্মার্টফোন কিনবে বলে ভাবছো, তার সঙ্গে সঙ্গে একদম প্রিমিয়াম ডিজাইন, প্রিমিয়াম ফিল, ছোট্ট মোট্ট একটা স্মার্টফোন হবে, আর তার পাশাপাশি একটা প্রিমিয়াম মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, সফটওয়্যার এক্সপিরিয়েন্স, সব কিছু দিয়ে একদম পারফেক্ট জায়গায় বসে আছে Reno 14। কম পয়সা থাকলে এই ফোনটাই পারফেক্ট। আমার মতে মনে হয় না Reno 14 Pro কেনার খুব একটা দরকার রয়েছে। পয়সা বাঁচিয়ে নিতে চাইলে এই ছোট ভাইটাই কিন্তু পারফেক্ট। সো আজকে আর কথা বাড়াচ্ছি না। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে আরও এক্সাইটিং রিভিউ আসছে বস, দেখাবে আগামী